হাওড়া স্টেশন, ট্রেনের হুইসেল, মানুষের কোলাহল, লোকে লোকারণ্য। আর তারই মাঝে একজন তরুণ জমিদার হঠাৎ অনুভব করলেন তীক্ষ্ণ এক ব্যথা। 3 দিনের মাথায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। জমিদার অমরেন্দ্রনাথ পাণ্ডে। অথচ তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এটা কি কোনো সাধারণ মৃত্যু, নাকি বিশ্বের ইতিহাসে প্রথম জীবাণু অস্ত্র ব্যবহার করে চালানো হত্যাকাণ্ড? আশ্চর্যের ব্যাপার কি জানেন? 92 বছর আগেকার ঘটা হাওড়া স্টেশনের ওই খুনের ঘটনায় ব্যবহার করা সিরিঞ্জ ও খুনি দুটোই হাওয়াতে উবে গিয়েছিল। কোনোটাই কখনো আর খুঁজে পাওয়া যায়নি। নমস্কার, আমি সন্দীপ গুপ্ত, হাঁসজারু চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে জানবো কিভাবে প্রায় 1 শতাব্দী আগে এক ভয়ঙ্কর ভাইরাসকে অস্ত্র বানিয়ে ঘটানো হয়েছিল ভারতের এক 20 বছর বয়সী জমিদারের খুন। 1933 সালের 26শে নভেম্বর বিকেলবেলা কলকাতার হাওড়া রেল স্টেশনে মানুষের ভিড়ে গিজ গিজ করছে। ওই ভিড়ের মধ্যেই একজন তরুণ জমিদারের গা ঘেঁষে দ্রুত উধাও হয়ে গেল ছোটখাটো গড়নের এক ব্যক্তি। 20 বছর বয়সী জমিদার অমরেন্দ্রনাথ পাণ্ডে তার ডান হাতে একটা সুতীক্ষ্ণ ব্যথা অনুভব করলেন। খদ্দরের পোশাক পরা লোকটাকে আর হাওড়া স্টেশনের ভেতরে কোথাও খুঁজে পাওয়া গেল না। তিনি চেঁচিয়ে উঠলেন, কে যেন আমার গায়ে খোঁচা মারলো। কিন্তু ব্যাপারটাকে নিয়ে বিশেষ মাথা না ঘামিয়ে নিজের যাত্রাতেই মনোযোগ দেওয়ার চিন্তা করলেন। তিনি ঝাড়খণ্ডের পাকুড়ে নিজেদের পারিবারিক এস্টেটে যাচ্ছিলেন। তার হাত থেকে একটু রক্তের ফোঁটা বেরিয়ে এলো। সঙ্গে থাকা আত্মীয় স্বজনরা সঙ্গে সঙ্গে তাকে অনুরোধ করলেন যে কলকাতা থেকে গিয়ে রক্তের পরীক্ষা করিয়ে নিতে। কিন্তু হুট করে কোত্থেকে স্টেশনে হাজির হলেন তার সৎ ভাই বিনয়েন্দ্র। ওই দিন তাকে কেউ স্টেশনে আসতেও বলেনি। পুরো ব্যাপারটা শুনে তিনি প্রায় হেসে উড়িয়ে দিলেন। অমরেন্দ্রকে বললেন, দেরি না করে যাত্রা শুরু কর। এরপর আসবো রহস্যময় অসুস্থতা ও মৃত্যু। 3 দিন পর একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হলো অমরেন্দ্রকে। ততদিনে তার শরীরে জ্বর চলে এসছে। তিনি কলকাতায় ফিরে এসছেন। সেদিন স্টেশনে হাতের যে অংশে খোঁচা অনুভব করেছিলেন সেখানে ইঞ্জেকশনের ছুঁচ ফোটানোর দাগ আবিষ্কার হলো। দিন যত গড়াতে লাগলো অমরেন্দ্রর শরীরের জ্বর পাল্লা দিয়ে বাড়তে লাগলো। সেই সঙ্গে বগলে ফোলা ফোলা ভাব, ফুসফুসের অসুখের বিভিন্ন লক্ষণ দেখা দিতে লাগলো। ডিসেম্বরের 3 তারিখে অমরেন্দ্র কোমায় চলে যান এবং পরদিন ভোরে তার মৃত্যু হয়। ডাক্তাররা প্রথমে ভাবলেন এটা নিউমোনিয়া, কিন্তু মৃত্যুর পর ময়না তদন্তে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। তার রক্তে পাওয়া গেল প্লেগের জীবাণু। কিন্তু আশ্চর্যের বিষয়, কলকাতায় তখন প্লেগের কোনো প্রভাব ছিল না। তাহলে এটা কি করে সম্ভব? এবার আসি হত্যার ষড়যন্ত্র এবং পারিবারিক দ্বন্দ্ব। কলকাতা পুলিশ হত্যাকাণ্ডকে নিয়ে তদন্ত চালায়। তাদের তদন্তে উঠে আসে বিভিন্ন ষড়যন্ত্রের জাল। দুঃসাহসিক এক প্লট, মুম্বাইয়ের এক হাসপাতাল থেকে এক ভয়ানক ব্যাকটেরিয়া চুরির ঘটনা। এই অপরাধের মূলে ছিল পারিবারিক সম্পত্তির ভাগ নিয়ে 2 ভাইয়ের দ্বন্দ্ব। 2 পাণ্ডে ভাইয়ের বাবা মারা যাওয়ার আগে ঝাড়খণ্ডের পাকুড়ে বিশাল সম্পত্তি রেখে যান। পাকুড় ছিল কয়লা ও পাথরের খনির জন্য বিখ্যাত। পাকুড়ের এস্টেট নিয়ে 2 সৎ ভাইয়ের মধ্যে 2 বছর ধরে মামলা চলছে। তদন্তে জানা যায় যে বড় ভাই বিনয়েন্দ্র দুর্নীতিগ্রস্ত এক চিকিৎসকের সাহায্যে মুম্বাইয়ের একটি ল্যাব থেকে প্লেগের জীবাণু চুরি করেন। তারপর সেটি সংরক্ষণ করে হাওড়া স্টেশনে আততায়ী ব্যবহার করে ইঞ্জেকশনের মাধ্যমে ছোট ভাই অমরেন্দ্রর শরীরে প্রবেশ করানো হয়। এটি ছিল বিশ্বের অন্যতম প্রথম বায়োলজিক্যাল ওয়েপন খুন। কিছু বিতর্কিত সূত্র অনুযায়ী 1 বছর আগে 1932 সালের গ্রীষ্মে প্রথমবারের মতো সৎ ভাইকে মারার চেষ্টা করেছিলেন বিনয়েন্দ্র। একটি শৈল শহরে 2 ভাই হাঁটতে গিয়েছিলেন। তখন হঠাৎ বিনয়েন্দ্র একটা চশমা বার করে অমরেন্দ্রর নাকের ওপর জোর করে চেপে বসিয়ে দেন। এতে নাকের খানিকটা চামড়া ছড়ে যায়। এই ঘটনার পরে অমরেন্দ্র হঠাৎ অসুস্থ বোধ করেন। সন্দেহ করা হয় চশমার গায়ে বিনয়েন্দ্র কোনো জীবাণু মিশিয়েছিলেন। অমরেন্দ্রের শরীরে ধনুষ্টঙ্কার বা টিটেনাস ধরা পড়ে। এরপর তাকে টিটেনাস বিরোধী সিরাম দেওয়া হয় এবং তিনি সেই যাত্রা বেঁচে যান। বিনয়েন্দ্রের বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে, যখন তার ভাই অসুস্থ তখন তিনি 3 জন ডাক্তার নিয়ে এসেছিলেন সৎ ভাইয়ের চিকিৎসা বদলে দিতে, কিন্তু অমরেন্দ্র বাড়ির লোকেরা সেটা তাকে করতে দেয়নি।
এবার আসি বিচারের রায় ও ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর খুন। 1934 সালে বিনয়েন্দ্র এবং তার চিকিৎসক বন্ধু গ্রেপ্তার হলেন। বিচার চলল দীর্ঘ 9 মাস ধরে। শেষে প্রমাণ হলো তারা প্লেগ ব্যাকটেরিয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করে জমিদারকে হত্যা করেছেন। বিচারে প্রমাণিত হয় যে বিনয়েন্দ্র এবং ডাক্তার তারানাথ দুজনে ভাড়া করা আততায়ী দিয়ে অমরেন্দ্রকে খুনের ষড়যন্ত্র করেছিলেন। বিচারের রায়ে দুজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু 1936 সালের জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্ট আপিলের প্রেক্ষিতে মৃত্যুদণ্ড বদলে দিয়ে দুজনকে যাবজ্জীবন কারাভোগের আদেশ দেন। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও 2জন চিকিৎসককে গ্রেপ্তার করা হলেও পরে তাদের প্রমাণের অভাবে মুক্তি দেওয়া হয়। এটা ছিল আধুনিক জৈব সন্ত্রাসের প্রথম দৃষ্টান্তগুলোর মধ্যে। শেষে বলি যে আজ থেকে প্রায় 100 বছর আগে যখন জীবাণু অস্ত্রের কোনো ধারণাই ছিল না, তখন এটি ব্যবহার করে চালানো হয়েছিল এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। আর আরেকটি ব্যাপার হলো, সেই খুনি এবং সিরিঞ্জ কোনোটাই শেষ পর্যন্ত পাওয়া যায়নি। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।